অনেকদিন পর একটা বড় ভিডিও বানালাম, সেটা আবার আমার ছাদ বাগানের। এই শীতের সময় ছাদে তো বিভিন্ন রকমের ফুল লাগিয়েছি, আর সেই ফুল তুলে নিয়ে ঠাকুরের পুজো দিতে ভীষণ ভালো লাগছে। আর পায়রাদের জ্বালায় তো গাঁদা ফুল আমি রাখতেই পারছি না, কুঁড়ি হলেই কেটে ফেলে দিচ্ছে। পায়রা নাকি অন্য পাখি বুঝতেই পারছি না, আমি এসে দেখছি কুঁড়ি পড়ে থাকে। তো যা হয় সেগুলোই ঠাকুরকে কেটে কেটে দিই। ভীষণ ভালো লাগছে, নানা রকমের ফুল, পিটুনিয়া হচ্ছে, এখনো ডালিয়া হয়নি। আর এই দেখুন ফুলকপিগুলো এতদিন বাজারে থেকে কিনে নিয়ে এসছে, এখন আমার ছাদ বাগান থেকে প্রচুর ফুলকপি খেলাম, এবছর প্রচুর ফুলকপি খেলাম। পূজার আগে লাগিয়েছিলাম ওলকপি কয়েকটা, সেগুলো মারা গেছিলো, দুটো ছিল, সেই দুটো ওলকপি খেয়েছি, বেশ বড়ই হয়ে গেছিলো, সেগুলো শেয়ার করতে পারিনি। কিন্তু ফুলকপি এত হয়েছে, এত খাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। আর মূলো শাক দেখুন কি বড় বড় হয়েছে, আর গোড়ায় মূলো হয়েছে, আবার দেখছি উপরে ফুল বীজ ভর্তি হয়ে গেছে। তো বুঝতেই পারছি না খাবো না খাবো না, আর সব গাছগুলো এইরকম হচ্ছে। শেষে বাধ্য হয়ে তুলে নিলাম, বলি মূলো শাক তো খাই, মূলোগুলো নিশ্চয়ই শক্ত হয়ে যায় মনে হয় পরে, বড় বড় হচ্ছে না, তো ফুল এসে গেছে কি করে হবে, বুঝতে পারছি না কি এই ব্যাপারটা। যাই হোক, আপনারা যদি বা কেউ জানেন তাহলে আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন। আর এখানে আমি মটর দিয়েছিলাম, মটর শাক হয়েছে বড় বড়, তুলে খাওয়ার মতো হয়ে গেছে। আলু গাছ দিয়েছি, এখানে শশা গাছ দিয়েছে, এই দেখুন। এর নিচে কিন্তু মূলো ছোট ছোট হয়েছে, সেগুলো আর খাওয়া যাবে না, সেগুলো শক্ত হয়ে গেছে। আর ফুল এসে গেছে, বীজ থাক, এগুলো পরের বছর আবার এই বীজগুলো কাজে লাগাতে পারবো। আর এখানে আমি বিট কপি দিয়েছি কয়েকটা। গাছগুলো এত সুন্দর হয়েছে, ফলের থেকে গাছগুলো মানে এত ভালো লাগে দেখতে, লোভ সামলে আমি থাকতেই পারলাম না, মনে হয় আর একটু বড় হতো। খুব একটা বড় জায়গায় দিইনি। আর এখানে দেখুন ক্যাপসিকাম লঙ্কা গাছে ফুল হয়েছে। আর আমার তো খুব ভালো লাগছে যে আমার ছাদে ক্যাপসিকাম গাছ হয়েছে, সেখানে আবার ফুল ফল ধরছে, মানে কি যে ভালো লাগছে কি বলবো। আর এই দেখুন বাজারে এত সুন্দর মনে হয় ফুলকপি পাওয়া যায় না। দেখুন পাতাটা একদম ফ্রেশ আর কচি একদম। আজকের পেঁয়াজ পাতা দিয়ে রান্না করেছি, কি বলবো, বেশিক্ষণ সময়ও নেয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে, আর খেতে এত ভালো লেগেছে। আর এই বিট নিয়ে এসেছি, হাজবেন্ড আমাকে বললেন যে বিট কেটে মেখে দাও। তা মেঘ প্রথমে খেতে চাইছিল না কাঁচা, বলে কাঁচা খাবো না। খেলাম, খেতে বেশ ভালো লাগলো, তিনজনেই খেলাম, বেশ কি মিষ্টি বিট, মানে নিজের ছাদ বাগানের বলছি না, সত্যি বলছি, ভীষণ মিষ্টি খেতে লেগেছে। আজকের বিটটা রান্না করিনি। আর এখানে সব সবজিগুলো নিয়ে এসেছি, আর হাজব্যান্ডও এসে গেছে সেই মুহূর্তে, বলছি বাবা তুমি ছাদ বাগান থেকে এত সবজি এনেছো, আমার তো আর বাজার কিনতে হবে না। প্রথমে যখন চাষ করতাম, মানে শুরু করেছিলাম, আমার হাজব্যান্ড আমাকে কত বকাবকি করতেন যে তুমি বেকারে টাকা পয়সা সব নষ্ট করছো, কিচ্ছু হবে না, ওসব রাসায়নিক সার কীটনাশক না দিলে কিচ্ছু হবে না, যারা চাষ করে তারা বিশাল বড় বড় মাঠে চাষ করে। আমি তো মানে কি বলবো, জেদ ধরেই আমি এগুলো চাষ করেছি। আর দেখুন আজকের বলছে বাহ তোমার ছাদ বাগান থেকে তো বেশ সবজি তুমি আনছো। আমি বলি হ্যাঁ, তবে এই দেখুন। আর পাতাগুলো গাছগুলো না মানে দেখার মতো, নিজে ছাদে যাই আর দেখি, বলি আমি চাষ করেছি এইরকম। আর এই ফুলকপিগুলো একদম নিরেট, আর খেতে ভীষণ ভালো লেগেছে। আজকের এই ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, কচি কচি পেঁয়াজ দিয়ে, খেতে এত ভালো লেগেছে। বাজার থেকে আনা ফুলকপি কিন্তু এত ভালো লাগে না, নিজের ছাদ বাগানের জিনিস এত ভালো লাগছে। ভাবছি তো আর বছরে আরও বেশি করে চাষ করব। তবে কি বলুন তো, আশা হলেও ইচ্ছা হলেও করা যাবে না, কারণ আমাদের ছাদটা না অনেক ছোট। তবু দেখবো একটু চেপে চেপে টবগুলো রাখার, বড় বড় জায়গাতে একটু চাষ করব, তাহলে ফুলকপি ওলকপি বাঁধাকপিগুলো ভালো হবে। বাঁধাকপিগুলো এখনও ছোট ছোট, খুব ছোট ছোট। আর ওলকপিগুলো তো দেরি করে লাগিয়েছি, তবে ওলকপিগুলো অল্প অল্প বড় বড় হয়েছে। আর ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি বেড়ে গেল, ফুলকপি ওলকপি একসঙ্গেই লাগিয়েছিলাম, ফুলকপিগুলো এত বেড়ে গেল, ওলকপিগুলো মানে ওগুলো টবে দিয়েছি মনে হয়, ওইগুলো তাড়াতাড়ি বাড়েনি। এগুলো ফলের ক্রেটে দিয়েছি, ওই জন্য তাড়াতাড়ি বেড়ে গেছে। অনেক ফুলকপি খেলাম এবছর ছাদ বাগান থেকে। আর এগুলো সব ওই পাতাগুলো কেটে নিচ্ছি, এগুলোই সব দুপুরে রান্না করেছিলাম, অনেক রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, খেতে ভীষণ ভালো লেগেছে। আজকের তো পুরো আমার সবজি বাগানের সবজি দিয়ে, কালও পুরো সবজি বাগানের সবজি দিয়েই রান্না করেছিলাম।
আর আজ আর এই দেখুন মূলো শাকগুলো গোড়া না একটু একটু মূলো ধরে গেছে, আর গোড়াগুলো রেখেছিলাম বলি বড় হবে, ও মা দেখছি গাছগুলোর সব শক্ত হয়ে যাচ্ছে, বাধ্য হয়েই তুলে নিলাম সব। দু একটা গাছ রেখেছি বলে বীজ হোক। আর এই দেখুন বিট গাছগুলো। তো আজ অনেক বক বক করলাম, আবার অন্য দিনে আসবো, আজকে রাখি।